চলো গাইজ আমরা এসে গেছি সিটি প্যালেস। এখানে আমরা টিকিট নিয়ে ঢুকে পড়লাম। এখানে টিকিটের দামটা একটু বেশি। সকলের জন্য ৩০০ টাকা টিকিট। স্রেফ স্টুডেন্টের জন্য ওর হাফ ১৫০ টাকা নিয়েছে। আমাদের ছেলে মেয়েদের ১৫০ টাকা নিয়েছে। আইডি থাকতে হবে, আইডি কার্ড যে স্কুলে দেয় সেটা থাকতে হবে, তাহলে ১৫০ টাকা নেবে। চলো আমরা সিটি প্যালেসের ভেতরে এসে গেছি। এটা রাজা মানসিংহের মহল। চলো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, পুরো ভিডিওটা স্কিপ করবে না। চলো আমাদের সাথে থাকো। চলো আমরা ভিতরে এসে গেছি, দেখি ভিতরে কি আছে। এখানে টিকিট চাইছে। এখানে মনে হচ্ছে সব রাজাদের সব ড্রেস বাগারা সবকিছু রাখা আছে। চলো দেখি, একটু ঘুরে দেখি, তোমরাও দেখতে থাকো আমার সাথে। চলো ওখানে টিকিট চেক করানো হয়ে গেছে, আমরা চলে এসেছি ভিতরে। দেখো এখানে সব বালিশ, রাজাদের ইউজ করা সব সামানগুলো সব রাখা আছে এখানে। জুতো, জামা, সবকিছু দেখো তোমরা। সুন্দর কারুকার্য করা আছে, জামা কাপড়ে ছাপা বা রেশম সুতো দিয়ে বানানো, খুবই সুন্দর। সোনার তার দিয়েও সেলাই করা আছে। সবই আমরা একটু ঘুরে ঘুরে দেখছি, তোমরাও দেখো। এমনি সিটি প্যালেসে যেরকম ধারা দাম নিয়েছে টিকিটে, এই যে এইগুলোতে সোনার তার দিয়ে কাজ করা আছে। ये तो मैडम समथिंग 25 से 30 साल पुरानी फोटो है। कौन नहीं है? ये राजमाता है, ये दिया कुमारी की है। এখানে রাজা রাজার ফ্যামিলিদের সাথে ফটো তুলেছে। এটা গাইড, অন্যজনেরা গাইড দিয়েছে, ওনাদেরকে বোঝাচ্ছে। আমরা ছিলাম পাশে, আমরা একটু শুনছিলাম। চলো চলো চলো। সব কিছু বিক্রি হচ্ছে। এটা সিটি প্যালেসের ভিতরে, এখানে বাজার লেগেছে। এখানে প্রচুর দাম সব জিনিসের। যে সিটি প্যালেসের ভিতরে যে মার্কেটটা আছে ওখানে সব, ওখানেও সব জিনিসেরই অনেক দাম। সব বাইরের দেশের সামান আছে। ফটো তোলার অ্যালাউ নেই। অল্প একটু ভিডিও করলাম, বারণ করলো যে না, ভিডিও অ্যালাউ নেই। দেখো এই গার্ডেনটা তোমাদের ঘরে কাকে ভালো লাগছে কমেন্টে জানিও। তোমাদের ঘরে ভিডিও গুলো কিরকম লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। লাইক করবে, শেয়ার করবে, এবং যারা সাবস্ক্রাইব করোনি ভিডিও দেখছো, যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়বো তোমাদের কাছে প্রথমে পৌঁছে যাবে। অনেকটা জায়গা নিয়ে এই সিটি প্যালেসটা বানানো আছে। চলো তোমাদের ঘরে একটু ঘুরে দেখাই, তোমরা পুরো ভিডিও দেখবে, আশা করছি ভালো লাগবে। চলো আমরা এসে গেছি অন্য আরেকটা দিকে। এখানে কি আছে দেখি। দুটো বড় বড় এখানে ঘোড়া টাইপের রয়েছে। ঘোড়াতে কি রাখা হয় একটু দেখি, তোমাদের ঘরেও শেয়ার করি। চলো আসো, দেখতে থাকো।
দেখতেই পাচ্ছো দুটো কাঁচের ভেতরে এই সাইডে একটা বড় একটা ঘোড়ার মতো রাখা আছে, এই সাইডে একটা রাখা রয়েছে, দুদিকে রাখা আছে বিরাট বড় বড়। এটা হলো গঙ্গা জলি, এটাকে বলে গঙ্গা জলি। এতে আগেকারের রাজারা গঙ্গা জল ভরে রাখতো। এতে সব লেখা আছে, এই যে বোর্ডটা লাগানো রয়েছে এর মধ্যে সব লেখা আছে এটার ব্যাপারে। এত বড়, পুরো একটা মানুষের মতো আকার, একটা মানুষের যতটা লম্বায় ততটা এই গঙ্গা জলি এই ঘোড়াটা। এই সাইডে মন্দির আছে, এখানে গান হচ্ছে, আরো কিছু হচ্ছে। এই সাইডটা আমরা গেলাম না, কেন এতটা ঘোরা অসম্ভব আমাদের জন্য। এমনিতে পায়ে ব্যথা হয়ে গেছে, একদিন অনেকটা ঘুরে ফেলা হয়ে গেছে। চলো অন্যদিকে একটু দেখায়। চলো আমরা একটু ওপরের দিকে যাই, দেখি কি আছে। তোমরাও আসো, দেখতে থাকো ওপরে কি আছে, একটু যেয়ে দেখো। अरे 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 मम्मा भी आई क्या? चलो चलो यहाँ से यहाँ से यहाँ से। চলো আমরা উপরে যাচ্ছি, এখানে মোছা লাগাচ্ছে, পানি পড়ছে, দেখি কি আছে। জানি না, ঘুরতে চলে এলাম। চলো পরে আমরা এসে গেছি, দেখি এখানে মনে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, ক্যাফে আছে মনে হচ্ছে। চলো দেখি কিরকম ক্যাফেটা। অ্যাকচুয়ালি আমরা উপরে এলাম ক্যাফেটা দেখার জন্যই। চলো দেখি কিরকম ধারা ক্যাফে এবং কেউ ওইখানে কিরকম ধারা সব জিনিসের দাম একটু দেখে নিই। এবং কত সুন্দর সাজানো আছে দেখো ক্যাফেটা। এখানে একটা রোলের দাম 300 টাকা, সব জিনিসেরই প্রচন্ড হাই দাম। চলো, দারুণ লাগছে ভিউটা। চলো ক্যাফের ওইখান থেকে তোমাদের কাছে একটু পুরো সিটি প্যালেসের এলাকাটা দেখাচ্ছি, ঘুরিয়ে দেখো। চলো আমরা ক্যাফে থেকে নিচে নেমে এলাম। এখানে যদি কেউ না হাঁটতে পারে তার জন্য ব্যবস্থা আছে, গাড়ি আছে, গাড়ি করেও তারা ঘুরতে পারে। এখানে গাড়ি নিয়েও সবাই ঘুরছে। চলো, সিটি প্যালেসের এমনি ঘোরার জায়গাটা খুবই ভালো, তোমরা চাইলে ঘুরতে আসতে পারো। এটা জয়পুরের সিটি প্যালেস, খুবই সুন্দর জায়গাটা, অনেক গাছ ফাছ লাগানো আছে। চলো আমরা এবারে মিউজিয়ামের মধ্যে ঢুকবো এধারে। চলো আমরা মিউজিয়ামের মধ্যে ঢুকে পড়লাম। মিউজিয়ামটা কত সুন্দর সাজানো আছে দেখো। আর মিউজিয়ামের মধ্যে প্রচন্ড ঠান্ডা, এত রোদ ওইখানে, সব থেকে বেশি
রোদে ঘুরে এসে মিউজিয়ামের মধ্যে ঢুকতে খুব রিল্যাক্স ফিল হচ্ছিল। ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছিল এর মধ্যে। এখানে সব রাজার সব সামান রাখা আছে, যেগুলো ইউজ করেছে সেগুলো সবই রাখা আছে এখানে। দেখতে পাচ্ছ এখানে সিংহাসন রয়েছে, সবই কিছুই রাখা আছে। তাহলে তোমরা দেখতে থাকো, আর ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে, সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক করবে, লাইক করতে ভুলবে না। আমি তোমাদের জন্য ভিডিও বানিয়েছি যাতে তোমাদের কাছে আমি শেয়ার করতে পারি আমরা কোথায় বেড়াতে গেলাম, কি করলাম না করলাম, কিরকম জায়গা। তোমরা একটা করে লাইক করে দিও, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব অবশ্যই করবে। খুব সুন্দর ডেকোরেট করা আছে এই মিউজিয়ামের মধ্যে, খুবই সুন্দর দেখতে। লাইটিং, ঝাড়বাতি সবকিছুই এত সুন্দর করে রাখা আছে। এখানে জামা, তরোয়াল সবকিছু যেগুলো ইউজ করেছে সবকিছুই রাখা আছে এখানে। এখানে আছে দেখো কানের বোতাম, অনেক সবকিছু এখানে। এগুলো হলো বাচ্চাদের খেলনা, এগুলো বাচ্চাদের ড্রেস, রাজার বাচ্চাদের। খুব কাশি করেছে, ঠান্ডা লেগেছে। এখানে দোলনা রাখা আছে, এগুলো দেখো কত সুন্দর কাজ করা রয়েছে এর মধ্যে। সব তো জানো মিউজিয়ামের মধ্যে কি থাকে। এমনি জায়গাটা ঘোরার জন্য খুবই ভালো। চলো আমরা এখান থেকে মিউজিয়াম থেকে বেরিয়ে এধারে একটু চলে এলাম। সিটি প্যালেসের মধ্যেই একটা হোটেল আছে, এটা একটা হোটেল। খাওয়া দাওয়ার যদি কারোর প্রয়োজন হয় সিটি প্যালেসের মধ্যে একটা হোটেল আছে, সেখানে যে খাওয়া দাওয়া করতে পারে। এখানে খুবই সুন্দর, এখানেও সাজানো গুছানো খুব সুন্দর পরিপাটি করে রাখা আছে। চলো আমরা সিটি প্যালেস ঘোরা আমাদের হয়ে গেল, আমরা বেরিয়ে পড়লাম সিটি প্যালেস থেকে। বেরিয়ে এখানে চলে এলাম, এটা একটা হোটেল। আমরা বাইরে খাবো, ওর মধ্যে খাইনি। বাইরে এসে এখানে এই হোটেলে আমরা চলে এলাম। এই হোটেলটাও খুব সুন্দর, খুবই বড় হোটেল, খুবই ভালো। আমরা তো এসে ওয়েট করছি, আমরা অর্ডার করি কে কি খাবে। চলো আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে, আমরা ওয়েট করছি এখন। প্রচুর ভিড় এমনি হোটেলের মধ্যে, ওনারা যত তাড়াতাড়ি দেবার চেষ্টা করছে। দেখো আমাদের খাবার এসেও গেছে। আমরা অর্ডার করেছিলাম রুটি, স্যালাড দিয়েছে আমাদের ঘরে, ডাল রুটি আর একটা পনিরের তরকারি নিয়েছিলাম। এটাই আমাদের দুপুরের লাঞ্চ। খুবই সুন্দর ছিল খাবারগুলো। চলো এখানে আমরা খাওয়া দাওয়া করে এবারে আমরা চলে এলাম। ও আমরা যে খাওয়া দাওয়া করলাম হোটেলটায় সেটা হলো জয়পুরের যে কেল্লা আছে, কেল্লার সামনেই এই হোটেলটা। খুবই ভালো খাবার দাবার ছিল। আর এই কেল্লার মধ্যে আমরা চলে এলাম, আমরা যাবো এবারে কেল্লাটা ঘুরে নিই। কেন, যেহেতু আজকে আমরা রওনা হব এখান থেকে, জয়পুর থেকে এবারে চলে যাব। সেই জন্য আজকে যতটা পারলাম, একই দিনে অনেকগুলো জায়গা ঘোরা হয়ে গেল।
কেল্লাটাও मैं ड्रम ঘুরলাম। बजा करके सिग्नल दिया करते थे वो लोग कि এখানে আমরা मतलब গাইড अंदर में कोई নিয়েছি, आ रहा যেহেতু है। আমরা ठीक है, প্রথমবার पूरा এসেছি, राउंड होता কিছু है। জানি 3 না। पैलेस को कवर करता है। फर्स्ट टाइगर গাইড पैलेस আমাদের को, অনেক सेकंड जेगर সামনে फोर्ट নিয়ে को, लास्ट যাচ্ছে, में नाहरगढ़ फोर्ट को भी कवर करता है। ठीक है, तो जेगर फोर्ट राजा लोगों का प्राइवेट प्रॉपर्टी है দেখাতে নিয়ে और যাবে। अभी जो रॉयल फैमिली আগে रहती है सिटी বুঝিয়ে पैलेस বুঝিয়ে में रहती দিচ্ছে, है। ठीक है, দেখার और কাছে নিয়ে जयपुर যাবে। सिटी के लास्ट राजा रहे भवानी सिंह। भवानी सिंह के कोई लड़का नहीं रहा, एक लड़की है जो कि राजस्थान से डिप्टी सीएम है, जिनका नाम है दिया कुमारी। राजा ने क्या करा, उनके बड़े लड़के को अडॉप्ट किया और जयपुर सिटी का राजा बना दिया। अभी के जो राजा केसर जो होता है -डिग्री में होता है, तो राजस्थान में धूप तेज होता है, तो वो पौधे जल गए थे। इसलिए राजा ने आर्टिफिशियल लेक बनाया ताकि पौधों को क्लाइमेट मिले, नमी पहुंच जाए, तो वो सक्सेस हो जाए। बट फिर भी वो सक्सेस नहीं हो सका। अभी वैसे पौधे लगा कर रखे। अपने जोधागढ़ मूवी देखा तो एक सॉन्ग है, कहने को जश्न बाहर आए, वहाँ पर मैं शूट किया। ठीक है, सब देखे देखे হয় क्या দেই দে নো সুবা গেছে লাগাছে ওই আইডি কার্ডের জন্য আইডি কার্ডে ফটো করতে রাখতে হোয়াটসঅ্যাপে চলো আমরা কেল্লায় এসে গেলাম। কেল্লার মধ্যে দুটো দরওয়াজা মুখোমুখি আছে, একটা হলো চন্দর দরওয়াজা আর চাঁদের আলো আসতো বলে, আর একটা দরওয়াজার নাম হলো সূর্যের আলো আসতো, ওটাকে সূর্যা দরওয়াজা বলে, সূর্য আলো আসতো বলে। রাজ আর 12টা বিয়ে, 12টা স্ত্রী, 12টা রানীকে 12 জায়গায় রাখতো। ওনাদের সব রাখার জায়গা, সব আমাদেরকে গাইড বুঝাচ্ছে, দেখাচ্ছে এগুলো। চলো তোমরা দেখতে থাকো। সব আলাদা আলাদা সব দেখাচ্ছে গাইড আমাদের ঘরে সব। চলো তোমরা দেখতে থাকো, অত কিছু বলা যাবে না। তোমরা চাইলে ঘুরে যেতে পারো, খুবই ভালো লাগবে। যারা ঘুরতে ভালোবাসো তাদের জন্য, যারা ঘোরো, ট্রাভেল করো, যারা ঘুরতে যেতে পারবে না তারা আমার ভিডিওর মাধ্যমে দেখে মজা নাও, জায়গাটা কিরকম। তোমরা প্রতিদিন ভিডিও দেখতে থাকবে, আমরা কোথায় কোথায় ঘুরলাম আরো ভিডিওর মধ্যে জানতে পারবে। পুরো ভিডিওই আমি দেবো, যেখানে যেখানে আমরা ঘুরেছি সব ভিডিওই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা ডেইলি ভিডিও দেখতে থাকবে এবং কমেন্টে লিখে জানাবে তোমাদের ঘরে কেমন লাগলো ভিডিওগুলো। লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। নতুন কোনো ভিডিও ছাড়লে আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। किसको कितना जमीन दिया, वो सब उनको, ठीक है।
अच्छा, उस तरफ में चलेंगे, वहाँ पर में पुराने समय का गीज़र और बिना लाइटिंग का किस तरीके से काम किया करता था, रानी का बाग क्या এসব किस এখানে तरीके से মন্দির बनता আছে था, আর আছে সব বোঝাচ্ছে গাইডটা। এখানে মন্দির রাজাদের আমলে। দেখো এখানে কেশর উগাবার জন্য রাজা এখানে নিজে এখানে একটা নদী বানিয়েছিল, ছোট খাল মতো কেটে পানি দিয়ে বানিয়েছিল। তারপরে কাশ্মীর থেকে কেশর এনে লাগিয়েছিল, কিন্তু এখানে তো মরুভূমি দেশ, এখানে প্রচন্ড রোদ তাপ, পানি শুকিয়ে গিয়েছিল, তার জন্য কেশর উগাতে পারেনি। ট্রাই করেছিল অবশ্য উগাবার, কিন্তু সাকসেস হয়নি। চলো আমরা এসে গেছি এখানে শীষমহলে। এখানে শীষমহলটা খুবই সুন্দর করে বানিয়েছে, চারিদিকে পুরো সীসা দিয়ে বানানো, আবার আর লাইট মারলে আলো জ্বলবে তারার মতো, খুবই ভালো লাগছে। তোমাদের ঘরে কেমন লাগছে একটু জানিও কমেন্টে। কেল্লার ওপরে অবশ্য সবাই আসে এই শীষমহলটা দেখার জন্যই, খুবই সুন্দর। চলো আর একটু এগিয়ে যাই। এখানে বহুত সুন্দর গাছগুলো লাগিয়েছে, দেখতে ভালোই লাগছে। এখানের ভিউটা খুবই সুন্দর লাগছে। তোমাদের ঘরে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে, কমেন্ট করতে ভুলবে না। এটা হলো আগেকারের ঝর্ণা, এখান দিয়ে পানি আসছে অলরেডি এখনো। চলো এটা আগেকারের কড়া, এখানে রান্না হতো এই কড়ার মধ্যে। বিরাট কড়া দুটো আছে এরকম। চলো আমরা এবারে নিচে চলে এলাম, ঘুরে যতটা পারলাম তোমাদের কাছে শেয়ার করলাম, পুরো শেয়ার করতে পারিনি, কেন বহু বিরাট এলাকা নিয়ে পুরোটা শেয়ার করতে গেলে বহুত বড় ভিডিও হয়ে যাবে। চলো এবারে আমরা চলে যাব। প্রচন্ড পায়ে ব্যথা হয়ে গেছে অনেক হেঁটে হেঁটে, আজকে সারাদিন অনেক জায়গায় ঘোরা হয়ে গেছে একসাথে। চলো গাইস, এখানে দেখতে পাচ্ছ দূরে একটা মহল, এটি হলো জলমহল, জলের বীজখানে পুরো একদম চারিদিকে পানি, আর বীজখানে ওই মহলটা লাল পাড়া। আমি রাস্তা দিয়ে গাড়িতে যেতে যেতেই তোমাদের ঘরে শেয়ার করলাম। খোদা হাফেজ, এখানে শেষ করলাম।